লাগাতার বৃষ্টির জের এবং জলমগ্ন দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা। দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি কার্যত জলের তলায়, চূড়ান্ত ভোগান্তিতে বাসিন্দারা। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে প্রত্যেক বছরই ভুগতে হয় বাসিন্দাদের। এলাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাগাতার বৃষ্টির যে জলমগ্ন দুর্গাপুরের বহু ওয়ার্ড। লাগাতার বৃষ্টির ফলেই কিন্তু দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি কার্যত জলের তলায়, চূড়ান্ত ভোগান্তিতে বাসিন্দারা। অভিযোগ, যে বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই প্রতি বছরই ভুগতে হয় বাসিন্দাদের এবং এলাকা ছাড়তে শুরু করেছেন ইতিমধ্যে অনেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাগাতার বৃষ্টির ফলে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, গোটা এলাকা জলের তলায় তলিয়ে গেছে। দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি কার্যত জলের তলায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটু সমান জল এবং যে বৃষ্টির জেরেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অভিযোগ উঠছে যে বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই প্রত্যেক বছরই ভুগতে হয় বাসিন্দাদের এবং বর্তমান এলাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। অভিযোগ উঠছে বেহাল নিকাশি ব্যবস্থার এবং বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন। সাধন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে জলের তলায় তলিয়ে গেছে দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ড। কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু দুর্গাপুর সহ বিস্তীর্ণ এলাকাগুলি কিন্তু জলমগ্ন। আজ সকাল থেকে কিন্তু যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, সেটা দেখা যাচ্ছে কিন্তু বিস্তীর্ণ বাড়ি দুর্গাপুরের ১৩ নম্বর মেন গেট এলাকায় প্রচুর বাড়ি, তারা কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানে জল ঢুকতে থাকে এবং যার ফলে কিন্তু তাদের স্থানীয়দের যেটা অভিযোগ, যে স্থানীয় যে প্রশাসন বা কি কারোর কোনো দেখা নেই, তারা স্থানীয় মন্দির কিংবা স্কুলে গিয়ে তারা আশ্রয় নিচ্ছেন। সারাদিন কিভাবে চলবেন যতক্ষণ না বৃষ্টি না ছাড়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিভাবে চলবে সে নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে। একেবারে স্থানীয়রা অভিযোগ তুলছেন যে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একেবারে তোমাকে জানিয়ে রাখি, স্থানীয়রা যেটা বারংবার অভিযোগ তুলছেন যে নিকাশি নালা দীর্ঘদিন থেকে কোনো রকম ভাবে ঠিক না হওয়ার কারণেই কিন্তু বেহাল দশায় পড়ে থাকার কারণেই কিন্তু এই কারণের জন্যই এই ঘটনা বারংবার বৃষ্টিপাত হওয়ার ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু দুর্গাপুরের এরকম দৃশ্য দেখা যায়। ধন্যবাদ সাধন। জলে খুব খুব জল, তারপর ওই যে বৃষ্টি হচ্ছে পুরো ঘরে জল ঢুকে গেছে, কোমর পর্যন্ত জল চলে এসছে ঘরে। ঘরে কোমর পর্যন্ত জল চলে। সব বাইরে বেরিয়েছে, কি করবে? ঘরে জিনিসপত্র এমনি রাইছিট পড়ে আছে। কি কারণে হয় দেখছেন তো, রাস্তাঘাট নালিও সেরকম ভাবে পরিষ্কার ঠিকভাবে থাকে না, তার দরুন অনেক জল জমে যায় আর নদীটা পুরো পরিষ্কার হয় না, নদী পুরো কুচুরি পানাতে ভর্তি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন ওদিকে পুরো জমে রয়েছে, তার জন্য মোটামুটি হবে তো ৫-৬ হাজারের থেকে বেশি হবে।